দীর্ঘদিন এলাকার রাস্তা ছিল বেহাল। অবশেষে হাওড়া শ্রীরামপুর কেন্দ্রের সাংসদ কল্যাণ ব্যানার্জি এলাকা উন্নয়ন তহবিলের টাকায় এই এলাকায় নতুন ঢালাই রাস্তার উদ্বোধন হলো। হাওড়ার বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েত এলাকার ৮৭ পালপাড়া এবং নাপতেপাড়ার এবং বরফকল অবধি বুধবার এই রাস্তা উদ্বোধন করলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন মোল্লা, ডোমজুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লা। সাংসদ কল্যাণ ব্যানার্জি জানান, এই রাস্তা তৈরির দাবি ছিল এলাকাবাসীর। আমাদের লোকসভা নির্বাচন হয়েছে। লোকসভা নির্বাচনের পরে আমাদের সংসদকে আমরা বললাম যে এই রাস্তাটা আমাদের করতে হবে এবং তার শ্রীরামপুর কেন্দ্রে যদি সবচেয়ে বেশি কোনো টাকা অ্যালটমেন্ট করে থাকে আমার এই বাঁকড়া ৩ নম্বর অঞ্চলে এই ৫০ লক্ষ টাকা একটা শুধু রাস্তার জন্য দিয়েছে। আমি তার কাছে আমাদের বাঁকড়ার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং এইভাবে আমরা মানুষের সাথে মানুষের পাশে আছি। আপনারা সবাই জানেন ২০২১ সালে ভারতীয় জনতা পার্টি তারা বাংলা দখল করবে বলে মানুষকে বিভাজন করে ক্ষমতা দখল করতে চেয়েছিল, কিন্তু বাংলার মানুষ সপাটে চর মেরে দিল্লি পাঠিয়ে দিয়েছে। সেই চরের যন্ত্রণা, সেই চরের ব্যথা তাদের ভুলতে পারেনি, আর ভুলতে পারেনি বলেই গ্রামীণ সড়ক যোজনার টাকা, যে রাস্তাগুলো খারাপ হয়ে গেলে কেন্দ্র সরকার দেয় ৬০ টাকা, রাজ্য সরকার দেয় ৪০ টাকা, একটা টাকা আজ পর্যন্ত গ্রামীণ সড়ক যোজনায় দেয়নি। তাই বাধ্য হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নিজের কোষাগার থেকে আজকে বাংলায় পথশ্রীর মাধ্যমে বাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে সমস্ত রাস্তাগুলো আজকে নতুন ভাবে 34 বছরে তার 1/10 সিপিএম করতে পারেনি, সব লুটে নিয়ে গেছে। এর আগে এমএলএ ছিল পদ্মনিধি ধর, দীর্ঘদিন মহন্ত চ্যাটার্জি ছিল, ও তো মন্ত্রীও ছিল। ভোট নিয়ে চলে গেছে, জিতে গেছে, বিধানসভায় চলে গেছে, বিধানসভার বাড়ি করতো, বাড়ি যাতায়াত করতো, আর কমরেডরা তখন শুধু মানুষ খুন করতো, আর কিছু কাজ ছিল না। কোথায় কত ঝামেলা লাগাতে হয় সেই ঝামেলা লাগাতে। বাংলায় আগে অনেক রকম ইলিগাল অ্যাক্টিভিটিস, 2009-তে অনেক বাইরের থেকে ক্রিমিনাল রেঞ্জ হয়ে গেছে। 2009 থেকে আমি এসেছি, সব বন্ধ করে দিয়েছি। কারোর কোনো দাদাগিরি চলবে না, জেনে দিয়ে গেছে। মহিলারা স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে, আজ পর্যন্ত কোনো সমস্যা আমি শুনিনি, আর সমস্যা করতেও কাউকে দেব। এই গোটাটা বাঁকড়াটা না এইখানে রাখি আমি, ওদের কোনো এই যে দেখছেন এসআইআর নিয়ে হচ্ছে, একটু আগে বলছি আজকে 6 মাস ধরে শুধু এসআইআর নিয়ে পরিশ্রম কাউকে ফিল্ডে দেখছি। আমার ফিল্ড প্লাস কোর্ট, 7টা বিধানসভা প্লাস কোর্ট, প্রচুর লড়াই, প্রতিদিন লড়াই। ভিডিও আপিল করেছে, ভিডিও মামলাতে ছিল, একদিন দেখেছিলাম। প্রতিদিন ঝামেলা, শুধু নাম কাটবো, নাম কাটবো, নাম কাটবো, বিজেপিরা শুধু নাম কাটবো। তাতে সাধারণ আমজনতার নাম কাটা গেছে, সবাইকার নাম কাটা গেছে, বিজেপির লোকের নাম কাটা গেছে। এমনই সব বুদ্ধিমান বিজেপির লোকেরা যে গাছে বসে আছে সেই গাছটাকে কেটে দিচ্ছে, এত বুদ্ধিমান হবে। কিন্তু এদের মধ্যে দুটো কাজ হচ্ছে বেশি কাজ। একটা হচ্ছে মুসলিম যারা আছে তারা কাজ করছে। একবার যদি কেটে দিতে পারি তাহলে বাংলাদেশি করে বাইরে বাদ করে দেবে। এই অদ্ভুত ব্যাপার, যার জন্ম এখানে, যার সবকিছু এখানে, যার বাবা মা সব এখানে, বাড়ি এখানে, তাকে বলছে বাংলাদেশ।
আপনি পশ্চিমবাংলার বাইরে গেলে এখন অনেক বাংলাদেশি রয়েছে, স্পেশালি মুসলিমদের। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ভারতবর্ষে ঘটে গেছে। এই বিজেপির ২-৪টা নেতা আছে না, একটা বিরোধী দল নেতা আছে আর ২-একটা মন্ত্রী আছে, যে এত কুৎসিত রাজনীতি করতে পারে কোনদিন কেউ কল্পনার মধ্যে আনতে পারে না। রাজনীতি মানে কি? রাজনীতি তো মানুষের উপকারের জন্য। রাজনীতি আসল কথা কি? তুমি মন্ত্রী হওয়ার যাই হোক, মানুষের যদি কাজ না করতে পারি, মানুষের অধিকারকে যদি প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে তুমি কিসের রাজনীতিবিদ ভাই? প্রধানমন্ত্রী সরকারি দেব না, কেন্দ্রীয় সরকারের যা যা স্কিম আছে সব বন্ধ কর। কেন না? মমতা ব্যানার্জিকে হঠাৎ মানুষের প্রাপ্য তুমি কি করে বঞ্চিত করবে? তাকে কি করে কেটে দেবে? তাকেই যদি কেটে দাও তাহলে তারা তোকে ভোট দেবে কেন? এই কথাটা তো বুঝতেই পারছি না। কোন রাজনৈতিক অঙ্ক হয়? আপনাকে যদি ১০০ দিনের কাজের টাকা না দেয়, আপনাকে যদি গ্রাম সড়কের টাকা না দেয়, রাস্তা আপনাকে যদি আবাস যোজনার টাকা না দেয়, আপনি বিজেপিকে ভোট দেবেন? আমি তো বুঝতেই পারছি না, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না কতগুলো ছাগল না থাকলে একসঙ্গে তবে এই জিনিস হতে পারে। সব ছাগল আর পাঠাগুলো হয়ে গেছে বিজেপির দিকে, যে মানুষের অধিকার কাটো, মানুষের অধিকার কাটো। আরে মমতাদি যখন রেলমন্ত্রী তখন তো সিপিএম এখানে পশ্চিমবঙ্গ, হ্যাঁ কি না? হয়তো বাবু নাহলে মুদ্রে পড়ছে, কিন্তু মমতাদি রেলমন্ত্রী হিসেবে প্রথম কাজ কি করেছে? যে বাংলার উন্নয়ন করতে হবে, বাংলায় রেল চাই, বাংলায় এই প্রান্ত দোকান লাইন চাই, বাংলায় এই কারখানা চাই, বাংলায় রেলের একদম ভরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। আরে দেখেও তো মানুষ থেকে এবারে উল্টো একদম। একদম উল্টো। ওরা আগে আমাকে মুখ্যমন্ত্রী করো, দরকার হলে ১০,০০০ লাখ করুক, তাতে কোনো অসুবিধা নেই, আমি লাখের উপর হাঁটতে হাঁটতে গিয়ে মুখ্যমন্ত্রী হব। কি দিয়েছে? বাংলার ৪ কোটি গরিব মানুষ যদি না খেতে পারে, না খান না, বন্ধ করে দাও, কি আমি মুখ্যমন্ত্রী কাঠি মেরিয়ে বাবুর কথা বুঝলেন? কত বড় ছাগল হলে এরকম হতে পারে আমি বুঝতে পারছি। গ্রেট গোট। এবং আগামী দিনে প্রজন্ম দেখা যাবে ছাগল বলতে কি বলছে, বলো ওর ছবিটা দেখি বলছে কাঠি মেরে ওর ছবিটা আঁকবে। ছাগল কি না? ছাগল হচ্ছে হাতটা আঁকো তো, বলে ওর ছবিটা এঁকে দিল, ছাগল হচ্ছে এইটা। বুঝতে পারছি? প্রথম হচ্ছে মুসলিম, আর দ্বিতীয় পাড়া হিন্দু বাড়ির বিবাহিত মহিলা। কি বলবেন? ২০২১ সাল থেকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। বাংলার মানুষ যাতে সুস্থভাবে চলাফেরা করতে না পারে তার জন্য প্রয়াস নিয়েছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রীর মাধ্যমে এই রাস্তাগুলো সংস্কার করে চলেছে। গতবারে আমরা পথশ্রীতে নাম দিয়েছিলাম, যে কোনো কারণে এই রাস্তাটা উঠেনি। তাই আমাদের সাংসদকে আমরা অনুরোধ করি যে আপনার তহবিল থেকে আমাদের এই রাস্তাটা করে দিতে হবে। সেই মোতাবেক সংসদ তহবিলে ৫০ লক্ষ টাকা এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে। দীর্ঘদিনের মানুষের দাবি এবং মানুষের আজকে স্বচ্ছন্দে চলাফেরা করার জন্য এই রাস্তাটা সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, ভোটের আবহাওয়া কি বলবেন? আমি জানি না কেউ ঘটনাটা, আমি কি করবো? আর বিধায়কের পেছনে যে গুলি করেছে, সে বিধায়কের পেছনে বসে আমি জানি না ঘটনাগুলো, আপনারা বলছেন আমি জানি না যেগুলো। আমি কি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত মানুষ রাস্তাটা পেল না, জিনিসটা আমি জানি। আচ্ছা, রাস্তাটা নিয়ে একটু বলে রাস্তাটা বলে দিলাম, ঠিক আছে, রাস্তাটা